আমাদের সাথে স্টুডিওতে আরিফিন সিদ্দিক এবং আমানুল্লাহ কবির রয়েছেন। আলোচনায় যেতে চাই, শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে আজকে আলোচনা শুরু করতে দেশে এবং এই অভিযানটিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। আমানুল্লাহ কবির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, জানতে চাই যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কিংবা প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিলেন যে মাদক বিরোধী অভিযান কঠোর হচ্ছে সরকার, এই নির্দেশনাগুলো আসলে কি ভুল ভাবে ব্যবহারের কোনো অবকাশ থেকে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমরা প্রসঙ্গ পাল্টে আসলে আলোচনায় আসতে চাই। আজ বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসকরা তারা কারাগারে গেছিলেন। অনেকদিন ধরেই আমরা বেগম জিয়া তেমন কোনো খবর পাইনি। আজ বিকেলে গেছিলেন, বিকেল 4:30টায় গিয়েছিলেন। আসলে তার চিকিৎসার বিষয়টি এত ধীরগতি কেন হচ্ছে? মানে আসলে যেটা তারা চাচ্ছে সেটা কেন করা হচ্ছে না? আরেকটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ। অধ্যাপক আরিফিন সিদ্দিক এবং আমানুল্লাহ কবির রয়েছেন আমার সাথে। আজকে এই মুহূর্তে দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে। bdnews24.com জানতে চাই যে আসলে মেয়েদের বিজয়ী হলে কিন্তু ওইভাবে উৎফুল্ল হতে দেখছি না, সরকারকেও দেখছি না, দেশের মানুষকেও দেখছি না, কাউকেই দেখছি না। কয়েকদিনের আসলে পারফরমেন্স তো মেয়েদেরকে আসলে মেয়েদের পারফরমেন্স অনেক ভালো ছিল। আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে এবং চাচ্ছি যে এই ম্যাচটা যেন তারা জিতে আসে। কিভাবে তাদের সুযোগ সুবিধা ধন্যবাদ আপনাদের। সুযোগ সুবিধার জন্য বাড়ানো হয়। এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাদেরকেও।